আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের অধ্যায় 3 অনুশীলনী 3 পৃষ্ঠ নম্বর হচ্ছে 48, প্রশ্ন নম্বর হচ্ছে 14। এই 14 নম্বর প্রশ্নটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, প্রথমে প্রশ্ন থেকে অবগত হই। একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এখানে দেওয়া আছে ঘনক। ঘনক কি তা প্রথমে আমরা বুঝে নেই। ঘনক হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান থাকবে, সেটা ঘনক। মনে করি এটি একটি ঘনক। দেখো, ঘনকের পৃষ্ঠতল কতগুলো সেটা আমরা হিসাব করি। 1, 2, 3, 4, 5, এই বরাবর পিছনের পৃষ্ঠা, এটা এই 6, অর্থাৎ 6টি পৃষ্ঠতল। এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো সমান, অর্থাৎ এখানে যদি আমরা প্রতীক ব্যবহার করি এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, দেখো এই প্রতীক ব্যবহার করলাম, অর্থাৎ এডি, এখানে এডি ইকুয়াল, অর্থাৎ এটা ইকুয়াল এই ডি এইচ ইকুয়াল এবি, অর্থাৎ এখানে সবগুলোর ধার সমান। দেখো এর ধারগুলো পরস্পর সমান, অর্থাৎ এ বি ইকুয়াল হচ্ছে বিএফ ইকুয়াল এফ জি ইকুয়াল জিএইচ, এগুলো এই ধারগুলো সমান এবং পৃষ্ঠগুলোর প্রত্যেকটি ক্ষেত্রফলও সমান। অর্থাৎ এখানে এ বি ইকুয়াল যদি এ হয়, তাহলে বিএফ ইকুয়ালও এ হবে, অর্থাৎ প্রত্যেকটি ধার ইকুয়াল এ হবে। সুতরাং আমরা যদি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করি, অর্থাৎ ই এফ জি এইচ, এই পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করি, এখানে অঙ্কন করি ই এফ জি এইচ, মনে করি এটাই হচ্ছে ই এফ জি এইচ। এটা ই এইচ ইকুয়াল এ ধরা হয়, বা মনে করি ই এফ ইকুয়ালও এ হবে, অর্থাৎ প্রত্যেকটি ধার সমান হবে। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল। দৈর্ঘ্য প্রস্থ সমান হলে এ গুণ এ হয়, অর্থাৎ এ স্কয়ার হয়। এখানে 6টি পৃষ্ঠতল, সুতরাং 6টির ক্ষেত্রফল হবে 6a স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস এভাবে 6 বার লিখলে আমরা পাই 6a স্কয়ার, এ স্কয়ার প্লাস ডট, এভাবে 6টি যদি আমরা লিখি, তখন কি হবে? 6a স্কয়ার পাবো ক্ষেত্রফল। 6টির সমষ্টি নির্ণয় করলে 6a স্কয়ার হয়, অর্থাৎ ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার। এ স্কয়ার হলো। তাহলে দেখো, অঙ্কটির সমাধান দিচ্ছি। দেওয়া আছে নম্বর 14, দেওয়া আছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার। বের করতে হবে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা তলগুলোর ক্ষেত্রফল। বের করতে হবে ঘনকটির তলগুলোর বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তলগুলোর ক্ষেত্রফল। মনে করি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য একক। মনে করি ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য, এখানে মিটার ব্যবহার করা একক, সুতরাং আমরা এ মিটার লিখব। এ মিটার। ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমরা জানি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমরা জানি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল হয় গুণ এক পৃষ্ঠের ক্ষেত্রফল। অতএব ঘনকের পৃষ্ঠতলের বা তলগুলোর ক্ষেত্রফল 6 গুণ এ স্কয়ার বর্গ মিটার। মিটারে আমি লিখি ইকুয়াল দেই 6 গুণ এ স্কয়ার। এ ইকুয়াল কি হবে? এখানে মনে করি ঘনকের এক ধারের দৈর্ঘ্য এ মিটার। এ মিটার ইকুয়াল হবে 4 মিটার। এখানে দেওয়া আছে, সেটা লিখলাম। তাহলে কি হবে? এই 4 কে স্কয়ার হবে, এখানে বর্গ মিটার একক, ইকুয়াল কত হয়? এই 4 কে স্কয়ার, অর্থাৎ এই ভিত্তিটি পাওয়ার যা থাকবে, অর্থাৎ পাওয়ার এখানে 2, সুতরাং এই ভিত্তিটি 2 বার গুণ আকারে লিখতে হবে, অর্থাৎ এভাবে লিখতে হবে 4 গুণ 4 সমান 16 হবে। তাহলে এখানে কত হলো? 16 সাথে 6 গুণ, 16 সাথে 6 আমরা গুণ করি, কত হবে? 96 হবে। দেখো এখানে 16 হয়, 16 সাথে 6 গুণ করি, 96। এখানে বর্গ মিটার আছে, বর্গ মিটার লিখি, বর্গ মিটার। তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হলো? 96 বর্গমিটার। উত্তর কি? উত্তর 96 বর্গমিটার। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।